আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ওষুধ নিয়ে আসছি আপনাদের সামনে। এই ওষুধটির নাম হলো ফ্লামিট ফ্লামিট 500 ফ্লামিট 500 এমজি। এই ওষুধটি মেট্রোনোজল গ্রুপের মেট্রোনোজল গ্রুপের ফ্লাজিলোমেট্রোনোজল গ্রুপের। তবে পাওয়ারের জন্য এটি ফ্লামিট 100 বেশি পাওয়ারের। এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। অনেকেই জানেন না, এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রোটোজোয়া রোধী ওষুধ। এটি ট্যাবলেট এবং সিরাপ হিসেবে দুই প্রকারই পাওয়া যায়। কাজ, পেটের সমস্যা যেমন পায়খানা সমস্যা, পাতলা পায়খানা, রক্ত আমেশা এসব, অথবা ব্যাকটেরিয়া জনিত যে কোনো রোগে, পেটের সমস্যা, দাঁতের ইনফেকশন, নারী ও পুরুষদের যৌন সংক্রমণের রোগে, নারীদের যৌনিকতে ইনফেকশন, এসব ক্ষেত্রে এই ওষুধটি খুব কার্যকরী। তবে অনেক ডাক্তারই আবার সার্জারির পরে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসাও এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। সকল ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। তবে এই ওষুধটি চলাকালীন সময় কোনো অ্যালকোহল সেবন করা যাবে না, কোনো অ্যালকোহলই না। গর্ভবতী ও বুকের দুধ সেবনের মায়েরা এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। লিভার রোগীর ক্ষেত্রে একই কথা। তবে এই ওষুধটি দুবেলা খাওয়া যেতে পারে, সকালে একটা, রাত্রে একটা, অনেক সময় 3 বেলা খাওয়া যায়, সকাল, দুপুর, রাত্র। এটা ডাক্তারের পরামর্শ দিবে। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটি নাই। বমি বমি ভাব, মুখে একটু তেতু ভাব অথবা স্বাদের বিলীনতা দেখা দিতে পারে, স্বাদে কম লাগতে পারে, খাবারের স্বাদ ধরেন একটু অন্য ধরনের হয়ে যেতে পারে। আর এই ওষুধ সম্পর্কে অনেকেরই জানা আছে, যার জন্য আর বেশি কিছু বলবো না। তবে এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াই উচিত। আশা করি সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।